প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আপনি যদি আজকে রাতে মাত্র ৪১ বার পাঠ করেন, প্রিয় দর্শক, শাবান মাস চলছে এবং এই পবিত্র শাবান মাসের দিন এবং রাত খুবই ফজিলতপূর্ণ, খুবই বরকতপূর্ণ। তো প্রিয় দর্শক, আজকে রাতে আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র নামটি ৪১ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থনৈতিক কাঠামোকে আল্লাহ পাক মজবুত বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর এর ফলে আপনার জিন্দগিতে যত ঋণ আছে, যত ধার দেনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সমস্ত ধার দেনা, ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থনৈতিক কাঠামোকে, অর্থনৈতিক ব্যবস্থাটাকে এতটাই মজবুত বানাবেন যে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাকে আর কারো কাছে হাত পাততে হবে না। অর্থাৎ ঋণ নেওয়ার পরিস্থিতি আর কখনো কোনোদিন তৈরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা স্বনির্ভর, অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি খুবই পরীক্ষিত আমল। এ যাবৎ পর্যন্ত যারাই আল্লাহ পাকের এই পবিত্র নামটির ওপর আমল করেছে তারা বেফলে যায়নি। আল্লাহ পাক তাদের অর্থনৈতিক কাঠামোকে মজবুত বানিয়ে দিয়েছেন। তাদের সংসারে, তাদের জিন্দগিতে আর কখনো কোনোদিন অভাব অনটন আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে তাদেরকে এইভাবে করে অভাব অনটনের বিপদ হতে, গুরবতের বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনিও যদি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করতে পারে, একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে, আস্থা রেখে, তাওয়াক্কুল রেখে, ইনশাআল্লাহ অবশ্যই আপনিও লাভবান হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এখানে আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে, হে আমার বান্দারা, তোমরা আমার ওপরে ভরসা করো, সব বিষয়ে তোমরা আমার ওপর তাওয়াক্কুল রাখো, আমার ওপরে ভরসা রাখো, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। অর্থাৎ আপনার যদি অর্থনৈতিক দুর্বল থাকে, উন্নতি নেই, কারোবারে, রোজগারে, ব্যবসাতে, চাষে কোনো বরকত নেই, কোনো উন্নতি নেই, ফলে আপনি পেরেশান হাল হয়ে আছেন, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন, কষ্ট করে আজকে রাতেই করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। চতুর্দিক হতে উন্নতি দান করে দেবেন ইনশাআল্লাহ। বরকত জারি করে দেবেন। খাস রহমত আপনার ওপর নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যে, হে আমার বান্দা ও বান্দিরা, মুসিবতে, বিপদে এবং সংকটময় পরিস্থিতিতে এবং যখন তোমরা খুব অভাবগ্রস্ত হয়ে পড়বে, তখন তোমরা আমার সুন্দর সুন্দর নাম আছে, সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমার জিকির করবে, তোমরা আমাকে স্মরণ করবে। আল্লাহ পাক বলছেন, তোমাদের জিকিরকে আমি কবুল করব, অর্থাৎ আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদের হাজত, তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে, তোমাদেরকে উন্নতি দিয়ে
আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামে আছে অসাধারণ বরকত, অসাধারণ তাসির, যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, বরকতময় সত্তা, যে সত্তার হাতে আছে এই তামাম জাহান, সমস্ত রাজত্ব, নবমণ্ডল ভূমণ্ডল এবং এই উভয়ের মধ্যে যা আছে সবটাই হচ্ছে তেনার আয়ত্তে। তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। তো আল্লাহ পাক বলছেন, আমি হচ্ছি বরকতময় সত্তা এবং আমার যত সিফাতি নাম আছে, যত গুণাবলী আছে, সেগুলোও হচ্ছে অসাধারণ বরকতে ভরা। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো করে আপনার ওপর বরকত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমার জিকির করে, আমাকে স্মরণ করে, আমি তখন আমার বান্দার সঙ্গেই থাকি। বলুন সুবহানাল্লাহ। এই মূল্যবান ইসমে আজমটি আপনি যদি ৪১ বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোহাত তুলে যদি আপনি দোয়াও করেন, আপনার প্রত্যেক দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান, সেই বান্দার ওপর সন্তুষ্ট হয়ে যান। আর যে বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাকের কাছে চায় না, আল্লাহ পাক রাগান্বিত হন, তার উপরে অসন্তুষ্ট থাকেন। তো প্রিয় দর্শক, আপনি যদি দোয়া করেন, যত বেশি দোয়া করবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন এবং আপনি যা চেয়েছেন তার ডবল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই শক্তিশালী, পাওয়ারফুল আল্লাহ পাকের এই পবিত্র নাম। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান পবিত্র নামটি। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আমরা যখন পাঠ করব, জিকির করব, প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেব। প্রিয় দর্শক, আমরা যে দরুদ শরীফটি পাঠ করব সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, আর দরুদে ইব্রাহিমটি আপনি ধীর স্থির ভাবে পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি, দরুদে ইব্রাহিম, আপনি একবার পাঠ করবেন ধীর স্থিরভাবে এবং মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি যখনই আপনার পাঠ করা শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আপনার এই দরুদের হাদিয়া এক ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পেশ করে দেবেন হাদিয়া স্বরূপ, এবং আপনার নাম, আপনার ঠিকানা সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সেই ফেরেশতা বলবে, সে বলবে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক উম্মত, অমক জায়গায় বাড়ি, তার পিতার নাম অমক, সে আপনার দরবারে এই দরুদের হাদিয়া পেশ করেছেন, পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, পবিত্র রওজা মুবারক হতে আপনার সালামের উত্তর তিনি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে একবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালামের দরুদের উত্তর লাভ করতে পারি, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রহম করে, কারাম করে
আপনাকে নাজাত দেবেন এবং আপনাকে জান্নাতি বানাবেন। যতদিন দুনিয়ার জিন্দেগিতে থাকবেন আল্লাহ পাক আপনার সংসারে সচ্ছলতা দেবেন, উন্নতি দেবেন, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার এত বড় ফজিলত, সুতরাং আমরা দরুদ ইব্রাহিম মাত্র একবার পাঠ করব। তাছাড়া 10টি রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক 10টি নেকি লিখে দেবেন। প্রিয় দর্শক, এই রকম 40টি উপকার আপনি সাথে সাথে পাবেন এবং 10টি রহমতের মধ্যে আপনি থাকবেন। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে আপনি এই মূল্যবান পবিত্র নামটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার। আর সেটা হচ্ছে ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। প্রিয় দর্শক, মনে মনে ধীর স্থিরভাবে আপনার মনোযোগ, আপনার ধ্যান আল্লাহর ওপরে রাখবেন এবং আল্লাহ আপনাকে দেখছেন এবং শুনছেন। আপনার জিকির তিনি শুনছেন, আপনার হালত তিনি দেখছেন। আপনি এই জিকিরটি মাত্র 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার অর্থনৈতিক কাঠামোকে, অর্থনৈতিক ব্যবস্থাকে এত উন্নত করে দেবেন যা আপনি জিন্দেগিতে কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পবিত্র শাবান মাস চলছে, এর দিন রাত খুবই ফজিলতপূর্ণ। সুতরাং রাতে এই আমলটি করুন, ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন। যা ফজিলত উপকারের কথা বললাম, এটা ছাড়াও আপনি আরো অনেক অনেক ফজিলত উপকার অবশ্যই এই জিন্দেগিতেও লাভ করবেন, মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনি লাভ করবেন। আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত আপনারা দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের অর্থনৈতিক কাঠামোকে যেন মজবুত বানিয়ে দেন, উন্নতি দান করেন। এত উন্নতি যেন আল্লাহ পাক দেন যাতে করে আপনাদের মনের আশা, হাজত, প্রয়োজন সবগুলো যেন পূরণ হয়ে যায়। পাহাড় সমান ঋণ থাকলে, লক্ষ কোটি টাকার ঋণ থাকলে আল্লাহ পাক যেন সেগুলোকে পরিশোধের ব্যবস্থা দ্রুত করে দেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। আর আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।